চকরিয়ায় সুমাইয়া মেধাবৃত্তি অনুষ্ঠিত। কক্সবাজারের চকরিয়া ইলিশিয়া জমিদার বাড়ির সন্তান মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার বড় মেয়ে আমেরিকা প্রবাসী সুমাইয়া বেগমের নামে সুমাইয়া মেধাবৃত্তি 2024 ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেধাবৃত্তি হল পরিদর্শন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমাইয়ার বাবা আলহাজি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। এ সময় সুমাইয়া মেধাবৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য সচিব, বিভিন্ন শিক্ষকগণ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কেনা ওই গলির দিক কাটে ভালো হবে। হ্যাঁ বৃষ্টির কারণে একটু আসসালামু আলাইকুম। সুমাইয়া বৃত্তি সম্পর্কে আমরা জানতে চাচ্ছি প্লিজ। এখানে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে আজকে বৃত্তিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি সুমাইয়ার সুযোগ্য পিতা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পশ্চিম বড়বেলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান। তা আজকে বৃত্তিটি সম্পর্কে কোন কোন ক্লাস সেখানে বৃত্তিতে অংশগ্রহণ করেছি এবং আপনাদের পক্ষ থেকে পরিবারের বৃত্তি দিয়ে নিয়ে পরিকল্পনা কি রয়েছে প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। সুমাইয়া বৃত্তি আমরা প্রথমবারের মতো আজকে এই বছর চালু করলাম। আজ এটা ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। 260 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন, তার মধ্যে প্রায় 252 জনের মতো মনে হয় স্টুডেন্ট এসেছেন। বৃষ্টির কারণে হয়তো অনেকে আসেনি, গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি ছিল। এরপরও
অত্যন্ত সন্তোষজনক অংশগ্রহণ। মাতামুহুরী যে সাংগঠনিক থানা বা মাতামুহুরী নদীর বেষ্টিত যে 7টি ইউনিয়ন, এই 7 ইউনিয়নের প্রায় 30টির মতো শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সপ্তম শ্রেণীর মাদ্রাসা, দাখিল মাদ্রাসা এবং হাই স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। আমরা সপ্তম শ্রেণীতেই এই বৃত্তিটি চালু করেছি। 30টি পুরস্কার দেবো। প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমরা 25টি পুরস্কার দেবো, কিন্তু শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়া আমরা 30টি পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করেছি। এটা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তাদেরকে মূলত উৎসাহিত করে। প্রথম পুরস্কার আমরা 5,000 টাকা দেবো, ক্রমান্বয়ে সেভাবেই আমরা এই পুরস্কারটি দেব, এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বৃত্তি পাবে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছি। এটা আমার মেয়ে, বড় মেয়ে, আমেরিকা প্রবাসী সুমাইয়া ইসলাম, এবং তার হাজব্যান্ড জিয়াউল হক জিয়া, সে একজন CPA। তারা দুজনেই এটা পৃষ্ঠপোষকতা করতেছে। তাদের সহযোগিতায় আমরা এই বৃত্তি প্রদান করছি। ঠিক আছে, জমিদার পরিবারের উত্তরসূরি হিসেবে এই ব্যক্তির মাধ্যমে আরও অন্যান্য এলাকার কার্যক্রম অব্যাহত থাকুক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আপনারা তো অভিভাবক, আমরা একটু জানার জন্য চাচ্ছি সুমাইয়া বৃত্তি এখানে এলিশা জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার কন্যা আমেরিকায় থাকে, তাদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়া বৃত্তিটি এখানে গত বছরও হয়েছিল এবং এবছরও হচ্ছে। আপনারা কীভাবে সংবাদটি পেয়েছেন এবং আপনাদের সন্তানরা এখানে অংশগ্রহণ করেছে কিনা, আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন। আমার ছেলে এখানে অংশগ্রহণ করি। কী নাম? রাকিব ইসলাম আরিয়ান। হ্যাঁ, তো আপনারা এখানে উপবৃত্তির বিষয়টা সংবাদ পেয়েছেন কীভাবে? মধ্যে মানে ওই স্কুলে চিঠি পাঠাইছে অঙ্গনবাড়ি থেকে। এর সম্পর্কে একটু জানাতেন যদি। সুমাইয়া মেধাবৃত্তি এসে শুনছি আর কি, সুমাইয়া মেধাবৃত্তি পরীক্ষা এবছর হচ্ছে নাকি এর আগেও হচ্ছে? আমি ঠিক জানি না, তবে স্কুলে আজ জানলাম যে এবছর হচ্ছে। ওনার ছেলে এবার সপ্তম শ্রেণীতে পড়তেছে, যার কারণে আপনি একটু যদি বলতেন। সুমাইয়া রফিক আহমদ, পেশায় শিক্ষক, চকরিয়ানার স্বামী মাদ্রাসা। হ্যাঁ, তো আসলে আমি বৃত্তিটার সংবাদ পাইছি আমার এক কলিগ বুলু স্যার, উনি আমাকে একটা লিফলেট দিয়েছিল, মানে সুমাইয়া বৃত্তি হচ্ছে, ওখানে মানে বৃত্তির যথেষ্ট স্বচ্ছতা আছে, সেটা শুনে আমি আমার মেয়ে এখানে বৃত্তিতে অংশগ্রহণ করাইছি। সাথে গার্লস হাই স্কুলের আরেকজন, ওর আমার মেয়ের বান্ধবী, সাথে 2 জন আসছে এরা এখান থেকে আসছে। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুবর, আপনি যদি কিছু বলতেন বিষয় সম্পর্কে। আমি আমার নুরে সাবাত মারিকা, বর্তমান চকরিয়া নুরুল উলুম হাজির মাদ্রাসার 7ম শ্রেণীর 1 নম্বর ছাত্রী। তো আমার মেয়ে একদিন বাসায় গিয়ে বললো যে বাবা সুমাইয়া মেধাবৃত্তি হচ্ছে ইলিশিয়াতে। কীভাবে জানো? বুলু স্যারের মাধ্যমে। আমি ওই দিন থেকে উদ্বুদ্ধ হয়ে আমার মেয়েকে যতটুকু পারি দিলাম, একটু উৎসাহিত করলাম, এবং আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার মেয়ে ভালো করবে। এবং আমি এটাও ধন্যবাদ জানাচ্ছি যে এই সুমাইয়া মেধাবৃত্তি যে যার মাধ্যমে হচ্ছে, এটা আজীবন চলতে থাকুক, এবং যাতে আমাদের সন্তানেরা এই মেধাবৃত্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাদের মেধার যাচাই করতে পারে। আনোয়ার উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, তিনি রাজনৈতিক নেতাও বটে, সমাজসেবকও বটে, এটা আমরা যতটুকু জানি। মামা বলু মামা, আপনার তো প্রশংসা অনেক অভিভাবকরা করলেন। মেধাবৃত্তিটা সম্পর্কে আমরা একটু জানার জন্য চাচ্ছি। আমাদের ইতিপূর্বে কথা হয়েছেন পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সাথে। তিনি বলেছেন এখানে উপকূলীয় অঞ্চল যে মাতামুহুরী নদী থেকে এই পাড়ে 7টি ইউনিয়নকে কেন্দ্র করে তারা বৃত্তিটি পরিচালনা করতেছেন। তো আপনি বৃত্তিটি সম্পর্কে অনেককে উৎসাহিত করেছেন, এই বৃত্তিটি সম্পর্কে যদি একটু জানাতেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজ এই যে সুমাইয়া বৃত্তি অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সম্মানিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি
পশ্চিম বড়বিউলি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা স্যারের মেয়ে প্রথম কন্যা সুমাইয়া আমেরিকান প্রবাসী, ওনার নামে এই বৃত্তিটা প্রবর্তন হয়েছে। বিগত বছরেও এটা হয়েছিল, তবে পরিসরটা ছোটো ছিল। এইবার প্রচারণার কারণে এবং বাবলা স্যারের আন্তরিক প্রচেষ্টায় এই বৃত্তিটা একটি সুন্দর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এখানে বৃত্তি সংশ্লিষ্ট যে বৃত্তি পরিচালনা কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, যেন তারা যেভাবে আন্তরিকভাবে এই বৃত্তিটা অনুষ্ঠানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করে গিয়েছেন, যার কারণে আজকে এই বৃত্তি পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক। বলতে গেলে 95% প্রতিযোগী বা বৃত্তি পরীক্ষায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে ছাত্রছাত্রীরা। এই বৃত্তিটা যদি প্রচলিত থাকে, এতদ অঞ্চলের অর্থাৎ এই উপকূলীয় বেল্টের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে সহযোগিতা হবে। তারা প্রতিযোগিতার মাধ্যমে কিভাবে মেধার বিকাশ ঘটাতে পারে সেই বিষয়টা তারা অনুধাবন করতে পারবে। আমি এই বৃত্তি প্রবর্তনের জন্য এই এলাকার জমিদার পরিবারের সন্তান জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা স্যারকে ধন্যবাদ জানাই এবং সাথে সংশ্লিষ্ট মেধাবৃত্তি পরীক্ষায় যারা আছেন পরিচালনায় তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এতদ অঞ্চলের প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করব ভবিষ্যতে যেন ছাত্রছাত্রীদেরকে এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এই পরীক্ষাটিকে একটি সফল এবং সার্থক বৃত্তি পরীক্ষা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। কি বলবো হারা কেন যা আনন্দ হ্যাঁ জোন তো ভাই আর তোয়াই মানুষ সুন্দর আয় নদী সুমাইয়া মেধাবৃত্তি 2024 অনুষ্ঠিত হচ্ছে। আজকে জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মেধাবৃত্তিটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে মেধাবৃত্তির আপনি সভাপতি জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আপনাদের এখানে সাধারণ সম্পাদকও রয়েছে, অন্যান্য শিক্ষকও রয়েছে, তাদের পরিচিতি সহ প্লিজ আপনি একটু বৃত্তিটি মেধাবৃত্তিটি সম্পর্কে একটু জানাবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমাইয়া মেধাবৃত্তি এটা খান সাহেব মকবুল আলী চৌধুরীর একটা নাতি, ওনার সুযোগ্য পিতা যারা সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উনি এই বৃত্তিটা চালু করেছেন কোরআন মেয়ের নামে। সমস্ত পৃষ্ঠপোষকতা সুমাইয়াই দিয়ে যাচ্ছে। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কিছু মেধাবী ছাত্রদেরকে বৃত্তি দিয়েছিল। আমরা সেই অনুষ্ঠানটা জাঁকজমকভাবে সম্পন্ন করেছিলাম। আবার সুমাইয়া বলতেছে আমরা মাতামুরি সাংগঠনিক উপজেলা যতগুলো স্কুল কলেজ মাদ্রাসা থাকবে সব স্কুল কলেজ মাদ্রাসা থেকে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার মাধ্যমে বৃত্তিগুলো প্রদান করে থাকবো। সেই ধারাবাহিকতায় আজকে 5ই জুলাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার মাধ্যমে এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে। উনি আজকে আসতে পারে নাই, কত আমি পুরস্কার বিতরণের সময় উনি আসবেন, যিনি বৃত্তিটা চালু করেছেন। এলাকার অত্যন্ত দরিদ্র এলাকা বলে মনে হয়। আমার জানা মতে এলাকার 80% গার্ডিয়ান দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমার স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো 80% দরিদ্র সীমার নিচে বসবাস করে। সুমাইয়া বৃত্তি পরীক্ষার পাশাপাশি তিনি যেভাবে দান করতেছেন, ওনার পিতাও দরিদ্র এলাকার মানুষের মাঝে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এলাকার মানুষের শিক্ষার মূল কারিগর বলে বলা যেতে পারে, কারণ উনি এলাকার দরিদ্র শিক্ষার্থীর মাঝে অসংখ্য দান করে যাচ্ছেন। সুমাইয়া বৃত্তি তার একটা ধারাবাহিকতার একটা অংশ, উনি এই বৃত্তি চালু করছেন। আমাকে
কথা দিয়েছেন যে সুমাইয়া বৃত্তি পরীক্ষা অত ভবিষ্যতে চালু থাকবে। হয়তো আগামী বছর আমরা এই বছর একটু বর্ষাকাল অনুষ্ঠিত হয়েছে, আমরা পরিবেশটা জাগ্রহ করতে না পারলেও পরিবেশটা মোটামুটি রাখতে পারছি। আমরা আগামীকাল শীত মৌসুমে চলে যাবো আমরা এই ভিত্তিতে, তাহলে আমাদের স্কুলের পরিবেশটা আর একটু জাগ্রহ হবে, গার্ডিয়ানগুলো স্বতঃস্ফূর্তভাবে দেখতে পারবে বলে আমি আশা করতেছি। উনি আমাকে কথা দিয়েছেন যে এটা আমরা পরীক্ষার তারিখটা একটু শীত মৌসুমে নিয়ে যাবো, এখন যেহেতু বর্ষাকাল তো গাড়িগুলো বস্তুতে একটু অসুবিধা হচ্ছে। আমরা এই ভবিষ্যতে যদি এটা দিতে চালু থাকে আমরা চিঠি খাম্বা দিয়ে সব কিছুকে আমরা আমার পাশে আছেন, এই যে আমার উত্তর বিদ্যালয়ের সময় সরকারি প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন, আমার এখানে পাশে আছে আমার SMC কমিটির চৌধুরী হলিল, উনি আছেন মাতামণি উপজেলার আমাদের সাংগঠনিক সভাপতি, আমার পাশে আছেন একজন সদ্য শিক্ষক যে আমার দ্বারা মহসিনের সিনেমা আছেন একজন শিক্ষক, উনি সুমাইয়া বৃত্তি পরীক্ষার সচিব হিসাবে দায়িত্ব পালন করতেছেন। আচ্ছা, কথা হচ্ছে এই যে বৃত্তি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এই বৃত্তি অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে কোনো মেধা বিকাশে কোনো ভূমিকা পাশের ছাত্র ছাত্রীরা আপনাদের এখানে বৃত্তিতে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র সপ্তম শ্রেণীর ছাত্র। আগামী থেকে কোন পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা হলো যে আমরা একটা পরিকল্পনা নিয়ে নিয়েছি যে আমরা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট করে দেবো যে কতজন স্টুডেন্ট আসবে। সেই হলে কি হয়, আমরা সিট প্ল্যান করার সময় এক প্রতিষ্ঠান থেকে 10 জন যদি স্টুডেন্ট আমরা 10টা রুমে ভাগ করে দেবো। এক্ষেত্রে সঠিক মেধাটা যাচাই করতে হবে, কারণ একই প্রতিষ্ঠানে যদি সব ছেলেগুলো পাশাপাশি বসে অত শেয়ারের মাধ্যমে প্রশ্নগুলো জেনে যায়। আমরা একটু আজকেও পাক করে দেওয়া হয়েছে, তো আজকে সংখ্যাটা লিমিট নেই যে স্কুল যতটা অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমরা লিমিট করে দেবো যে 10 জনের সঙ্গে অংশগ্রহণ করবো, আমরা 10টা রুমে সাবমিট করবো, তাহলে কেউ কারো কাছ থেকে দেখার সুযোগটা পাবে না। অন্যান্য ক্লাসও হয়তো ভবিষ্যতে যদি সুমাইয়া মনে করে যে আমরা শুধু 7 নয় 6 to 8 পর্যন্ত দেবো, যদি সুমাইয়ার উপর নির্ভর করবে, যদি সে বলে যে আমরা 3 ক্লাসে দেবো তো 3 ক্লাস আমরা পরীক্ষা করবো সেরকম। সুমাইয়া মেধাবৃত্তি 2024, আপনাদের এই যে মেধাবৃত্তির সম্পর্কে আপনি সংক্ষিপ্ত কথা বলবেন প্লিজ, পৌঁছে দিবেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমাইয়া মেধাবৃত্তি 2024 আজকে স্বতঃস্ফূর্তভাবে মাতামুহুরী অঞ্চলের 17টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সকল এবং শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর সবচেয়ে বড় বিষয়, এই যে সুমাইয়া মেধাবৃত্তি যখন অনুষ্ঠানের জন্য আয়োজন করতে বলা হলো, তখন আমাদের যে খান সাহেব মকবুল আলী চৌধুরী এই বংশ পরম্পরার একটা ঐতিহ্য আছে, শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই অঞ্চলে তাদের পরিবারের ভূমিকা অবদান রেখে আসছেন, তার ধারাবাহিকতা এই সুমাইয়া বৃত্তি। তো আমি সুমাইয়া ইসলামকে প্রশ্ন করেছিলাম 7ম শ্রেণীতে কেন এই মেধাবৃত্তিটি বাছাই করা হলো। সেক্ষেত্রে তিনি একটি ওপিনিয়ন আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু একজন শিক্ষার্থী তার স্বপ্ন দেখা শুরু করে 7ম শ্রেণীতে, কাজে আমি এই 7ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে আমার মেধা বিকাশের যাত্রাটা শুরু হবে। এবং বর্তমান সরকারের যেই শিক্ষানীতি নতুন ক্যারিকুলামের আলোকে সম্পূর্ণ সরকারের চিন্তাভাবনার সাথে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সেখানে যে মেধাবী শিক্ষার্থীর যে অপরিহার্য ভূমিকা রাখবে, তার আলোকে তিনি এই সুমাইয়া মেধাবৃত্তিটি চালু করার জন্য তার মতামত ব্যক্ত করেছেন এবং আমরা সেটা সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছি। এখানে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ইলিশা জামুনিকম উচ্চ বিদ্যালয়ের শহীদুল্লাহ স্যার, যিনি সুমাইয়া মেধাবৃত্তির সভাপতি হিসেবে আছেন, এবং এখানে আমি সদস্য সচিব হিসাবে ডেমুশা মহসিন ইসলামের দাখিল মাদ্রাসার থেকে আমি আসি। আর আমার এখানে সাইদুল স্যার, আরও অনেক শিক্ষকেরা এখানে সুমাইয়া মেধাবৃত্তির যে কমিটি প্রতিনিধি মাতামুহুরী অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সম্মানিত সিনিয়র শিক্ষকদেরকে সুমাইয়া মেধাবৃত্তি পরিচালনা পরিষদের সদস্য হিসেবে আমরা রেখেছি। ভবিষ্যতে এই বৃত্তির প্রসারতার বিষয়ে সুমাইয়ার সাথে আমরা কথা বলেছিলাম, উনি তার অভিমত ব্যক্ত করেছেন। আমরা সামনের দিকে আরও স্বতঃস্ফূর্তভাবে যাতে আরও অধিক শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। ধন্যবাদ আপনাকে।
সম্মানিত যুবলীগ নেতা, আওয়ামী লীগ নেতা সুমাইয়া মেধাবৃত্তি সম্পর্কে একটু বলবেন প্লিজ। আপনারা ব্যানার দাঁড়িয়ে আছেন। সুমাইয়া মেধাবৃত্তিতে মাতামরির সাথে নিয়ে যতগুলা স্কুল মাদ্রাসা আছে, প্রায় স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতেছে, প্রায় 250 জন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করতেছে। এই বৃত্তি পরীক্ষাটা চালু করার জন্য আমি সুমাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিম বড়বেলা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন আওয়ামী লীগের পশ্চিম বড়বেলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুল্লাহ সাহেব, আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন। আপনি অনেক পরিশ্রম করতেছেন দেখলাম, এখানে সুমাইয়া মেধাবৃত্তি 2024 সম্পর্কে একটু জানাবেন। ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক পশ্চিম বড়বেলা ইউনিয়ন আওয়ামী লীগ। আমি এসএমসি কমিটির সদস্য, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আমি আজকে এই মাতামহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, পশ্চিম বড়বেলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরীর সুযোগ্য কন্যা সুমাইয়া বৃত্তি। এই সিরাজুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে সুমাইয়া বেগম, ওনার নামে এই বৃত্তি মাতামহুরী অঞ্চলে স্কুল মাদ্রাসার ব্যাপক সাড়া জাগিয়েছে। আজকে এই সুমাইয়া বৃত্তিতে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ আজকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে এই সুমাইয়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী অভিভাবক বৃন্দকে এবং এই সুমাইয়া পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।